আপনি যদি সময়ের সঙ্গে বেইমানি করেন, সময়ের সঙ্গে তাল মিলায় না চলেন, সময়কে অস্বীকার করার চেষ্টা করেন, তবে সময় আপনাকে ক্ষমা করবে না। আপনারা ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনে গেলেন, ঐক্যমতের ভিত্তিতে জনগণকে গণভোটে ভোট দিতে বললেন, এখানে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আপনারা সবাই বললেন। এখন আপনি হ্যাঁ ভোট বাস্তবায়িত করবেন না। এই হ্যাঁ ভোটের মধ্যে তো ছিল যে আপনারা দুটি শপথ গ্রহণ করবেন, একটা সংবিধান, বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ সদস্য হিসেবে করবেন, আর একটি শপথ করবেন যে আমরা যে ঐক্যমত হয়েছি সেই ঐক্যমতটিকে বাস্তবায়িত করব। এখন আপনি ক্ষমতার টুকু দস্তখত করলেন, বাকিটুকু করলেন না, তার মানে বিশ্বাস ভঙ্গ করলেন। কিন্তু এখানে আপনি মনে করেন না যে অন্তর্বর্তীকালীন সরকারেরও কিছু ভুল ছিল, যে অনেকগুলা মানে কতগুলা পয়েন্ট কিন্তু হ্যাঁ না এর মধ্যে সীমাবদ্ধ করে সরকার তো এখন পাস্ট টেন্স, মানে সেই খেসারতটা এখনকার সরকার দিতে হচ্ছে, বা শপথের সময় যে ঘটনা ঘটছে। আপনি কেন সে নির্বাচনে গেলেন? আপনি কেন সেই বন্ধুদের নির্বাচনে গেলেন? নির্বাচনে গিয়ে আপনি কেন এখন আপনার শপথ ভঙ্গ করছেন? আপনি কেন এখন হা ভোট অস্বীকার করছেন? অতীতকে দায়ী করে তো লাভ নাই। যারা বিজয়ী হয়ে আজকে সেই শপথ রাখছেন না, ঐক্যমতে যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা রাখছেন না, তার দায় তো আপনাকে বহন করতে হবে। আমি হয়তো আজকে পারবো না আপনাকে কিছু করতে, আজকে আমার হ্যাডম নাই, কিন্তু হ্যাডম যে তৈরি হবে না তার গ্যারান্টি কোথায়? এই সরকারকে তো সরানোর হ্যাডম আমাদের ছিল না। হাসিনা ম্যাডাম, আমরা কি ডিসেম্বরে, আমরা কি 2024 সনে কথা বলি নাই? আপনার এই টক শো থেকে 2024 সনে আমি শেখ হাসিনাকে স্মার্টেস্ট প্রাইম মিনিস্টার বলি নাই? স্মার্টেস্ট প্রাইম মিনিস্টার কি আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে না? আজকে আপনি বর্তমানটাকে বড় করে দেখেন কেন? তেলবাজরা তো সবসময় সবকিছু বড় করে দেখবে, কিন্তু আপনাকে আজকে নতুন করে একটা হ্যাডম তৈরি করতে হবে, যে হ্যাডমের মাধ্যমে ঐক্যমত কমিশনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তকে ডিনাই করার জন্য। যদি আগামী দিনে সেই হ্যাডম আপনার থাকে, আপনি সেখানদার, আপনি জয়ী। আর যদি সেই হ্যাডম ধরে রাখতে না পারেন, তাহলে আপনার ভাগ্যই বলে দিবে আপনার পরিবেশ কি। আমি কেন আন্দোলন করতে যাব? আমি কেন আপনাকে হুমকি দেব? জামাত কেন বলবে? জামাত ঘরে ঘরে মানুষকে বলবে এই সরকার শপথ রক্ষা করে নাই, এই সরকার ঐক্যমতে যেটা করেছিল সে ঐক্যমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এটা বলবে। এটা জামাত বলবে, আমরা বলবো, সবার কাছে বলবো। কিন্তু আমরা তো বলবো না সরকার অসহযোগিতা করতে। আমরা জনগণকে মনে করিয়ে দেব যে আপনার ভোট নিয়ে এই জনগণ আপনার সঙ্গে বেইমানি করছে, সিদ্ধান্ত জনগণ নেবে। এই জনগণ সরকার সম্বন্ধে কি পোষণ করবে সেই সিদ্ধান্ত জনগণ নেবে। কিন্তু আমরা এই সরকারকে বিশ্বাসঘাতক বলবো। আমরা এই সরকারকে বলবো যে এই সরকার ঐক্যমত কমিশনের সঙ্গে ঐক্যমত হয়ে, সকল রাজনৈতিক দলের সঙ্গে একমত হয়ে আজকে জয় হয়ে সে ঐক্যমত থেকে ছুড়ে ফেলে দিয়েছে। একে বিশ্বাস করা যায় না, আমরা বিশ্বাস করি না, আগামীতে করব না। এই কথাটা জনগণকে আমরা বলবো। সিস্টেম অনুযায়ী যাবে, মানে এটা পদ্ধতি অনুযায়ী যাবে, তো ছুড়ে ফেলে ওনার দেওয়ার পদ্ধতি তো আমরা তো আর ওনাদের গোয়ালে গরু না যে ওনার পদ্ধতি মতো আমাদের মানতে হবে। পদ্ধতি তো আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, ঐক্যমত হয়ে গেছে। তাহলে আপনি ক্ষমতা আছে, হ্যাডম আছে, করেন, আমরা কি করতে পারবো? আমরা তো আপনাকে বাধা দিব না। রক্ত প্রবাহ বাড়ক আমরা দিব না, আপনি 5 বছর ক্ষমতা থাকেন, আমরা জনগণের সামনে আপনাকে দাঁড় করাবো, 5 বছর দাঁড় করাবো। আমরা আবার নির্বাচনের মাধ্যমে কথাটা বলবো। এই নির্বাচনের শেষ নির্বাচন নয়। আমি তো বলছি আমি 6টা নির্বাচন দেখেছি, হয়তো 7টা নির্বাচন দেখার ভাগ্য আমার হবে না, কিন্তু জনগণের সামনে আমরা বলে যাব বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা যে ঐক্যমত কমিশনে যে দস্তখত করেছিল সে তাদের দস্তখতটা ডিনাই করছে। এটা সংবিধান সম্মত কিনা এটা বলার দরকার নাই, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন হয় নাই। এই সরকার সংবিধান সম্মত নয়। বর্তমান সংবিধান অনুযায়ী ত্রয়োদশ নির্বাচন সাংবিধানিক নয়, কারণ আওয়ামী লীগের সংসদ ভেঙে যায় নাই, শেখ হাসিনা পদত্যাগ করে নাই, অতএব প্রধানমন্ত্রীর পদ শূন্য হয় নাই, সংসদ শূন্য হয় নাই।
কিন্তু এটা নির্বাচন সম্ভব হয়েছে এই জন্য ঐক্যমতে। জনগণ বলেছিল শেখ হাসিনাকে মানি না, জনগণ বলেছিল আওয়ামী লীগের সংসদকে মানি না। এই জনগণের প্রত্যাশা অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এই প্রত্যাশা নিয়ে নির্বাচন হয়েছে যে আমরা এই নির্বাচনের মাধ্যমে যারা জয়ী হবেন, জয়ী হওয়ার পরে সবাই মিলে, উভয় সকল দল মত মিলে আমরা সংস্কার আনবো, ঐক্যমত কমিশনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। এটা ছিল আমাদের ঐক্যমত। ঐক্যমতের সঙ্গে যারা একমত নয় তাদের ব্যাপারে কি কি করবে জনগণ ভাববে। অ্যাডম থাকলে ক্ষমতা থাকবেন, অ্যাডম না থাকলে জনগণকে মোকাবেলা করবেন। আমরা তো কেউ না, আমরা মানুষের সামনে বলবো এই সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে, এই সরকার শপথ না নিয়ে জনগণের বিশ্বাস আস্থা ভঙ্গ করেছে। হচ্ছে একটু ভাইয়া